ভাই মুসলমান, এর লাগি দুইজন ফেরেশতা আছেন, দুইজন ফেরেশতা লেখরা কোন বান্দা যদি ছোট থেকে ছোট গুনাহ করেন, বড় যদিও গুনাহ করুন, সারা কিন্তু ফেরেশতা হলে লিখতে আছেন বাবা। এর লাগি কিরামান কাতিবিন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন দুইজন ফেরেশতা সব সময় তোমাদের লগে আছেন, তুমি তান কি করিও, কিছু পর্দা হালতে তাকিয়ে পর্দা করিও। ও বান্দাগণ, তুমি তান জানিয়া রাখো কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আমি তোমাদের দিলাম। খান্দর মধ্যে তখন লগে তখন সব সময় খান্দর কথা আছে আর লগে থাকার কথা আছে। প্রত্যেক মখলুকর লগে দুইজন ফেরেশতা আছেন। সুবহানাল্লাহ। এর গতিকে নবীজি ফরমায় একটা সাপ যদি পাও তুমি তানে মারি লাইও বিসমিল্লাহ কইয়া। সাপ মারলে দুইজন ফেরেশতা আজাদ হইবা, তোমার লাগে কি করবা? দোয়া দিবা। সাপ মারতা, সাপ আর বিচার কথা কইছন মারতায়, মারলে বালা বলে কিতা? সাপ আর বিচ্ছু আমরার কবরের শাস্তি দেনেওয়ালা দুইটা জন্তু, এগুলা কবরেও থাকে, জাহান্নামে দুজখর গাড়া তো আসুন। এর লাগি সাপ আমরা মারতাম পারি, সাপ রে আপনি মারতা। খেওরার ঘর যদি কোনো জায়গায় সাপ ঢুকি গেছে, হয়তা জিন্নাত হইলে যাও গিয়া, সাপ হইলে তাকো চোখ ফিরাইবা, চকুর ফলকর লেগে জিন্নাত হইলে মিলাই যাইব, সাপ হইলে রইব, সাপিকো মারার চেষ্টা করিও। আর সাপ মারিয়া তুমি তান গাড়ি লাইও, সাপর যদি গোসা খাটা যদি খেওরার ফাও বার ঢুকে, এটার তাকি বড় ধরনের কোনো বেমার হয়ে যাইতে পারে, বিশুয়া জিনিস। এর লাগি সাপ মারি আমরা দেশ ইটটা মারি দান ফালাই দেন, অমুক জায়গাত ফালাই দেন, দুড়া মাল্লা মাল্লা, এটা ওই খুব বিশেষ নাই। এরপরেও একটা দূষণীয় জিনিস, দুড়া মারিয়া সাপ মারি এটা মারি ফালাই দিন না নি। ওলা জাগাত গাড়িও সাপ, তুমি জান যেসা জায়গা সাপ রে ফালাইও না। সাপ পচিয়া দুর্গন্ধ হইলে নাকের মধ্যে লাগলে এটার তাকি ক্ষতি আছে, ডাক্তাররা এটা ব্যাপারে ঘোষণা দিছ। এর জন্য বিছা ফাইলে মারক্কা। আর এক জিনিস খেয়াল করবা, ফিফড়া যেটা বাড়িয়ে ঘরে আসর, ফিফড়ারে তুমি তান একবারে ফাও দি গোসাইয়া মারিও না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত ফিফড়ার এক ঘটনা দেখলাম। ফিফড়া 6 মাইল দূরের খবর কইতে পারে। সুবহানাল্লাহ। 6 মাইল, 6 মাইল, তার নাম ফিফড়া। 6 মাইল দূরের খবর কইতে পারে ফিফড়ায়। অত ছোট্ট ফিফড়া, ফিফড়া দেখরায়নি একটা মখলুক। এই সহিজন ফিফড়া একটা মখলুক, যার কারণে ফিফড়া অকল দেখুন জানি গাতত থাকি বাহির হয়, গাতত থাকি বাহির হইয়া তারা এক লাইনে খালি আটে, তারার মধ্যে একটা ইউনিটি আছে, কথা আছে। কিন্তু ফিফড়া দেখবা খানি গুলা খালি বইয়া নিয়া জমার, তারাও বুঝে বৎসর আমরা 6 মাস খানি আমরা জমাইলাই, কিছু খাইলাই, বাকি আরো কয়দিন বইয়া বইয়া আমরা খাইমো। আমরা জেলা খানি গুলা জমাই, ওলা ফিফড়া খানি গুলা জমাইয়া রাখে। দেখছেন নানি বাত খাইয়ালে গসা কাটা ফালাইলা, ফিফড়া বইয়া নিন নানি সারা বেরিয়া গসা উঠবা নিয়া গাতর মুখ নিয়ে ঢুকাইতে পারো কেবল আর নেই নানি কোনো সময় ইগুর গাতর মুখ নিয়ে আর গসা ইগুর ঢুকাইতে পারছই না। ফিফড়ারে আগুন দি জ্বালাইবা না, গুনাহগার হইবা। ইচ্ছাকৃত অবস্থায় ফিফড়ারে মারবা না, ফিফড়ারে ফাও দি গোসাইয়া মুরাইয়া মারবা না, কারণ ফিফড়ার বদ্ধ আপনার উপরে পড়ব। ফিফড়া তুলা মারিয়া ঝাড়ু দিয়া তুলিয়া নিয়ে অন্য জায়গা ছাড়ি দেও। ঘরের মধ্যে যদি ফিফড়াওয়াতি কই যায় পরে আল্লাহর বান্দাগণ, ফিফড়া যদি বেশি আপনার ঘরের মধ্যে বারবার খালি উঠিতরা, আপনি শিরনি করেন আল্লাহ আস্তে। আল্লাহ যদি আমার কোনো বালাই তাকে দেখবা, আর যদি কোনো গজব থাকে আল্লাহ আপনি ফিফড়ারে সরাইয়া দেখবা, আল্লাহ আস্তে সারা শিরনি করার চেষ্টা করবা। ফিফড়া আপনার বালাইর লাগিও দেখা দে, আর ফিফড়া আবার বুড়াইর লাগি ফিফড়া কোনো সময় দেখা দে। গড় কোনো সময় উন্দুর ঢুকন ঢুকন না না, বড় বড় গাতুয়া ঢুকন ঢুকিয়া গড় সাফাই লাইতরা আমরা হানি দিয়া মারি। বেশি যদি উন্দুর হন তাহলে আপনার নিশ্চয় আপনার কি বিপদ আছে, গজব। আপনি জলদি করে শিরনি করেন আল্লাহ আস্তে। আল্লাহ আপনার বলা গুনতে আপনি গড় লাগা আপনি লইয়া যায়, শিরনি করিয়া দেখবা আল্লাহর বলা হইলে যাইব গিয়া। আর এমনি টুকটাক উন্দুর থাকলে বুঝাইতো না, বলা হইলে দেখবা আপনার বাড়ি ছাড়িয়া যাইব গিয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করক, বলা গুনতা গড় লইতা। তাই হোক আল্লাহর বান্দাগান, এর জন্য আমি কোয়াত আসলাম, ওয়াইজাল কুবুর বুসিরাত, মানুষ কবর তাকি উঠিব হাসরের ময়দান। ভয়াবহর দিন মানুষ উঠিয়া যার যারে আমল নামা লই আল্লাহর দরবার হাজিরি দিবা। বলে কিলা আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহর বান্দা আপনার আমল যেগুলা আগর খরর সারা আমল লই আল্লাহর দরবার হাজিরি দিবা। খার কতটুকু আমল করছি জিন্দগিত আমি আপনি সারায়, যার যারে আমল নামা লইয়া
আগর করে আমল নামা লিয়া হাজিরি দিমু। কোনো কিতাবত দেখলাম আমল নামা আসরের ময়দান ওলা ভাইবা একগুলো মানুষের দক্ষিণ সাইড থেকে আসরের ময়দানে একটা বাতাস চালু হইব, উত্তর দিকে যাইব খুব দ্রুত বেগে, যার যারি হাত হইয়া আমল নামা পৌঁছি যাইব। আর ইনু কইসন কোরআন, যার যারি আমল নামা লইয়া তুমি তান উঠিবাই, তোমার তানোর হাতও থাকবো যার যারি হিসাব আমল নামা। আল্লাহর বান্দাগানের জন্য আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তারপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানানিয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা হল, ও ইনসান হল, তোমাদের রে খে দমক দে খে তোমরা রে থাড়ার খে তোমরা রে খুদার খে খুদানি লাগতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামর ভয়ে, হাসরের ময়দানের ভয়ে খালি মানুষ হাসরের ময়দান খালি আউরি দৌড়াইবা, খালি আউরি আঠিবা। আল্লাহ কইবা খে তোমরা রে দমকার খে তোমরা রে সরার। আল্লাহ কইবা আইজ বুঝবাইছো নি রে ও বান্দা হল, তোমরা রে খে কুদার দে খে তোমরা রে দমকার। আইজেন তোমরা পাগল হয়ে গেলাই গিয়া, বেহুশ হয়ে গেলাই গিয়া, এদিন হাসরের ময়দানে খালি মানুষ পাগলের বেশে খালি দৌড়াইতে থাকবা। এর লাগে হাসরের ভয়াবহ দিন, বড় কঠিন দিন বাবা। আমরা মক্কা নগরে গেলাম, হাজি সাহেব অকল টান কইতে পারবা আরব দেশে কতটুক গরম রৌদ্রের তাপ। আরব দেশের মধ্যে ফাতর কত গরম হয়, আরব দেশের বালি যেগুলা কতটুক গরম হয়। খেও যদি খালি পায়ে যদি ফাড়া মারি দে ফাও জ্বলি যাইব। আর খেও যদি আল্লাহর বন্দেগান কোনো মানুষের যদি তা গরম জায়গাত যদি শুয়াইয়া রাখা হয় শরীর জ্বলি যাইব। এইভাবে কিয়ামতের দিন তাম্বার জমিন হইব বাবা। তাম্বার জমিনের মধ্যে মানুষ হাঁটিব, ফাড়া মারব, মাথা মানে উনাইয়া গরম হইয়া মাথার মগজ পর্যন্ত উনাইব। হাসরের ময়দান বাবা জুতা থাকতো নাই, আজকে জুতা বাদ দিয়ে আমরা টিয়ার বাবা। একদিন হইব কঠিন ভয়াবহ কিয়ামতের দিন, গরম পাথরের মধ্যে ফাড়া মারবা, তাম্বার জমিনের মধ্যে ফাড়া মারবা। আরব গেলে দেখি আইবা কোনোদিন কি পরিমাণ মাটি গরম হয়, কি পরিমাণ বালি গরম হয়, কি পরিমাণ পাথর গরম হয়, আর কি পরিমাণ রৌদ্রের তেজ বাবা। এর কারণে এমন একদিন হইব সেই দিন মানুষ পাগলের বেশে খালি ঘুরিবা, কোনো ছায়া পাইতা নাই, কোনো গাছর ডাল লইতে পারতা নাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, তোমাদের সৃষ্টিকারী, তোমাদের লালন পালনকারী, তোমাদের আল্লাহ যে নাজন, এই আল্লাহ কত সুন্দর করিয়া বান্দারে তোমারে আল্লাহ সৃষ্টি করছেন। সবে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ কইতা বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহর যাতে আমি তোমাদের সৃষ্টিকর্তা স্রষ্টা আল্লাহ কত সুন্দর করিয়া তোমাদের আমি সুন্দর করে সৃষ্টি করছি। ইলা সকল সুরত আর আমি খেওরের দিছি না। আচ্ছা কোন জান আমরা যারা সুন্দর করে আল্লাহ বানাইছেন, নাক মুখ দিয়া খান দিয়া, ইলা আর কোনো মখলুক আসেন নি কোন চায়? জি না, নাই। হয়তো ও বন্ধুগণ, অত সুন্দর করে তোমরা আমি বানাইলাম, অত সৌন্দর্য তো তোমাদের মধ্যে আমি আল্লাহ দান করলাম। ইলা কোনো মখলুক রে আমি আর সৃষ্টি করছি না। এর লাগি আমরার চেহারা সুরত যেগুলা কত সুন্দর, ইলা আর কোনো মখলুক নাই। ও আয়াতুর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন, এক ব্যক্তি কি আল্লাহর রাসূল দে বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার এগু সন্তান বাচ্চা পাইলাম, ইগুর রং খালা, এগু ভালো হয়েছে। খালা সন্তান জন্মগ্রহণ করেনি না, খালা হইলে মায়ে ভালাই দিন, বাপে ভালাই দিন না। মা বাপ এমন নিয়ামত, সন্তান খালা জন্ম নিলেও মাশাআল্লাহ কইন। সন্তান যদি আতুর জন্ম নে মা বাপে ভালাই না। সন্তান যদি চৌকে গু থাকে না বা দুইটা থাকে না, অন্ধ হয়,
তাহলে মার কাছে এটা সুন্দর। মায় কোনোদিন সন্তানরে ইলা ফালায় না, বাবায় ফালায় না। হয়তো খালা দেখে একটু মন দুর্বলতা আসতে পারে, বলে মেয়েটা পাইছি একটু রং খালো হয়ে গেছে, কিলা বিবাহ দিতাম। ছেলে খালো হইলে তেমন কোনো সমস্যা দেখা দেয় না। ছেলে খালো হইলে কোনো সমস্যা নাই, মেয়ে হইলে কিন্তু কিছু মানছে বাঁচিলাইন, বাঁচেন না, বাঁচিলাইন রং কম গতিকে। কিন্তু যদিও একটা মেয়ের যদি জীবনে রং যদি কম হইয়া থাকে, মেয়েটার মধ্যে গুণ যদি বালা থাকে, মেয়েটা যদি ভালো আদব আখলাক চরিত্রবান যদি বাবা জীবনে শিক্ষা দিয়ে গড়িয়া তুলতে পারো, তাহলে মানুষের ভালো মানে গুণ দেখিয়া সেই মেয়েটারে মানুষে অনেক সময় বিবাহ দিয়া লইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা খালা নবীজি ফরমায়, খালা হইছে তোমার বাড়িতে উট আসননি বলে জিয়, উটিগু উঠনি নি বলে জিয়, উঠনি গিয়ে বাচ্চা দিছে নি বলে জিয়, উটনির কালার কিলা বলে লাল, বাচ্চা এগু লাল কালার কিলা বলে লাল। বলে জানিয়া রাখো, তোমার উটনিটা লাল আসলো, বাচ্চা লাল হইছে, ওলা কিন্তু নসলের মধ্যে আছে। ও বন্দা, তুমি মনের মধ্যে দুর্বলতা নিও না। উট যদি লাল হইয়া থাকে, বাচ্চাও লাল হইছে, ওলা মা এবং বাবার মধ্যে নসল, বিশেষ করিয়া মায়ের রং যেটা আছে সে রংটা কি রং হইয়া থাকে। যার কারণে তোমার একজন মহিলা যদি কিছু সুন্দর হয়, অটোমেটিক সন্তানের সৌন্দর্যতা আল্লাহ দান করিয়া থাকে। বাবার যদি রং যদি কিছু কম হইয়া থাকে, কিন্তু বাবার কারণে এমন আসে যায় না, কিন্তু মায়ের রং যদি পরিষ্কার থাকে, সন্তানাদি বেশিরভাগ পরিষ্কার হইয়া তখন। তারপরে থাকছে গিয়ে আল্লাহর বন্দেগান বলে, এখন মহিলার রং যদি কম হয়, এই মহিলার বিবাহ হয় নানি, হইতো নানি, তারপরেও বিবাহ হয়। মহিলার জীবনে খালি সুন্দর হইলে সুন্দর নাই, মহিলার জীবন চরিত্র সুন্দর বানাইতে লাগে। মহিলা যত সুন্দর হোক না কেন, চরিত্র যদি ভালো হয় না, সুন্দর হয় না, এই মহিলার তেমন সৌন্দর্য জমিন মূল্য থাকে না। যার জন্য আল্লাহর বন্দেগান জমিনের মধ্যে আল্লাহ আপনারা আমার সৃষ্টি করছেন, কিন্তু আমরার মধ্যে ওলা ব্যবধান আছে। খেয়রের সৌন্দর্য বেশ, খেয়রের কম, এটা নিয়ে আমরা কোনো সময় মনের মধ্যে দুর্বলতা না যাইতাম না। বলে আল্লাহ আমার যেটা সুন্দর দিছো, আমার আওলাদ যেটা সুন্দর দিছো, আল্লাহ আমরারে জমিনও ওলা আমরারে ব্যবস্থা করিয়া দেও। শরীয়ত মোতাবেক আমরা সুন্দর হইয়া আমরা চলার চেষ্টা করতাম। যত সুন্দর হোক না কেন মানুষ, যত শিক্ষিত হোক না কেন মানুষ, মানুষের চরিত্র জীবনে যদি সুন্দর হয় না, তাহলে মানুষ তার জীবনে সে সুন্দর নাই। দেখার বেলা সুন্দর, মানুষের সৌন্দর্য হইল তার আচরণ, আচার ব্যবহার, ওগুলো হইল গিয়া মানুষের সৌন্দর্য। মনে করো কেউ গ্রাম আসন, ছেলে সন্তান হলে 20 জন, মেয়ে সন্তানও আসন 20 জন, যুবক ছেলে মেয়ে আসন 20-40 জন। যদি এই গ্রামের মেয়েদের যদি আদত যদি ভালো হয়, চরিত্র যদি ভালো হয়, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে সেই মেয়েটার প্রশংসা হইব। দেখা দেখি কইবা এই গ্রামের মেয়েরার চরিত্র বড় ভালো, কারণ এই গ্রামের মধ্যে কোনো ধরনের মেয়েরার চরিত্র খারাপ নাই। ও গ্রামটা কি একটা মেয়ে আনার চেষ্টা করো। আর এই গ্রামের যদি ছেলেদের যদি চরিত্র যদি ভালো হইয়া থাকে, তাহলে এই গ্রামের মধ্যে মানুষে মেয়ে দিতে সময় কোনো সময় আর বেড়াচেরা করতো না, দম লইতো নাই। এই গ্রামের প্রশংসা করবো, এই গ্রামের ছেলেরা বালা, চরিত্রওয়ালা, ভালো ব্যবহার বালা। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান মানুষ খালি চামড়া সুন্দর হইলে সুন্দর নাই, মানুষের জীবনে চরিত্রওয়ালা সুন্দর বানাইতে লাগবো। ব্যবহার যদি সুন্দর হয় না, মানুষের জীবন তেমন সুন্দর হয় না। এর লাগে আখলাক চরিত্র যেটা আমাদের নবীজির সুন্নত মোতাবেক সাহাবায়ে কেরামকলর জীবনী পড়কা দেখক, আল্লাহর বন্দেগান সুন্দর করিয়া আপনার আমার জীবনকে গড়িয়া তোলার চেষ্টা করতাম। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। ও বান্দা হল, তুমি তানজেন না না, তুমি দেন মিছা মন খসলাই। আখিরাতর ভয়াবহ আযাব যেটারে আমি কইছিলাম, আমার কোরআন কইয়া দিছিলাম, আলী মগলে কইছন তোমরা এটা মিথ্যা মনে করছো, কইছো এটা মনে হয় হাসা হইতো নাই। ইলা দিল আইতো আরে খেরত বলে কিওর মরিয়া আল্লে এটা আর খানো কিতা খবরের আযাব একদিনও বুঝবাইলাম না। হ্যাঁ, খবরের আযাব বুঝা যায় না, খালি গাত কই দেখা যায়, বাহরে রাখলাম মারে রাখলাম, আর তা মরিয়া আল্লে তা কোনো শাস্তি হইব নি। ও বাবের যেন মনোভাবা না, মানুষের মিথ্যা মনে করা, মিথ্যা। এটা আল্লাহ কথা, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, তুমি তা না না মনে করছো এটা মিছা, এটা দিনে দুনিয়ার থাকা অবস্থায় এটা মিছা মনে করছো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, বেশক আমার পক্ষ থেকে এগুলো সব সম্পূর্ণ আছে, এটা এর উপরে আমি আল্লাহ নিগাহবান,
আমার আল্লাহর যাতে সম্পূর্ণ রাখছি এটা সত্য, তুমি তাই মিশা মনে করিও না, মিশা মনে খরচ গতিকে আজকে তোমাদের এই হাল এই অবস্থা। এরা থাকতে পারে সে কইতে পারেন মনে কর এটা মনে কর মিশা, এটা কিয়ামতর দিন, এটা আজা বুঝা, এটা আলিম হলে মনে কর ডরুর ডাকাইতরা মনে কর। জি এক বেটা হলা ডরাইছে তো, এক বেটা কইল এক বেটা কেইসর আসামি হয়ে গেছে, কেইসর আসামি হইলে কন্যানি বনে হিট ঘুরে না, কেইসর আসামি হয়েছে গিয়া কইল রে লুকাইতাম, কই পুলিশে ধরি লাইব গরত লুকানি যার না টাকা যার না যাই গিয়ে এক জায়গাত কবরিস্তান বড় নিরাই এক জায়গা, এই জায়গাত তো পুলিশ সকল বেশ যায় না, শ্মশান কবরিস্তানও কেউ ডরাইয়া বেশ যায় না, আসলে ডরর কিচ্ছু নাই বাবা। এর লাগি বেটা গিয়া তার দশা খবর যেটা আছে পুরাতন খবরের গাত গিয়া নিশ্চিন্তা বসিয়া রয়েছি। বাক্কা বাদে আখটা বুধবাইল গাড়ি এখানোর আওয়াজ বুঝেছি, গাড়ির দেখলো খাকি ড্রেস লাগাইল, পুলিশ জীব পুলিশ না কন্যানি কঞ্চে হে উগি দিছি আর পুলিশে দেখি দিছো, পুলিশে দেখিয়া খুলে গাত কি ঘুরে যায় গিয়া দর্শন দরিয়া হয় ডান্ডা দিছো, তারে ইটা ইটা জিকাইছ কিচ্ছু কয় না, হে তো ডরাইয়া বেউস হয়ে গেছে তো, যা আল্লাহ আমারে তুই কিন্তু দরিয়া নিবা, হে তো মূলত আসামি, ইটা ইটা জিকাইছ জবাব দিতে পারছে না, পুলিশে ডান্ডা হয়ে দি ভালো গেছে বারে আগে গাও তাটি আটি করো বা ইটা খবরের আজাব উজাব না, ইটা বুদ্ধা বলে তুমি কিলা বুধবাইলা বলে খবর রইতে রইতে আইয়ার গাত রইতে রইতে না সাপ না বিছা না আগুন কিচ্ছু নাই, চূড়া বুধবাইছি একটা আছে শাস্তি বলে কিতা ও তো আইসন দেখলাম হাকির ড্রেস লাগাইয়া ওটা হরিস্তা উরিস্তা হইব বুঝাইছে আইয়া তোমার নাম জিকাইছন ইটা ইটা জিকাইছন, আমি সারা বুঝছি না ওজন খবর যেন সোয়াল করা হয়, এটা আমি জবাব দিছি না কিচ্ছু মাতিছি না, না মাতি রয়ে গেছি, আমার ডান্ডা কয়ে দিয়া কয়টা দিয়া ফেলাইয়া গেছন গিয়া, ও কয়টা ডান্ডা দিবে এর থাকি বেশি কোনো খবরের আজাব নাই বুঝাইছে। তো মানুষের খবর এটা উদ্ধার হবো তো ওলা আমরা এক গুড়ে মনে করতে পারি হাসরের ময়দানে কিতে হইব, এটা হাসানি কি মিজানি সব সত্য, সবার উপরে আমরা ইমান আছে সব সত্য। আল্লাহ কথা কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, না তুমি তাই মনে করছো এটা মিছা, আইজ দেখো এটা মিছা না হাসা আখিরাতের কথা, তখন মানুষ পেরেশান পাগল হয়ে যাইব সব মানুষ। কিন্তু সবর টুপি কায়েম হয়ে গেছে, যেমন আমরা কাপড় পরিধান করি, কাপড় পরিধান করা কায়েম, এগো কায়েম একবারে। আপনার যদিও না মাহফিলে একজন মানুষ যদি উলঙ্গ যদি সে আসে, এই মানুষের গায়ের মধ্যে যদি কোনো কাপড় থাকে না, ই মানুষের সবে কোনো আশ্রয় দিবানি হইন বলে না, তার এক স্থান দিতা নাই। ও আল্লাহ জানাই নামাজ তুমি তেন কায়েম করো, ওলা কায়েম করো, দাইম করিলাও ছুটি তো না, ব্যতিক্রমে ছুটলে কজা আদায় করিও আমি আল্লাহ কমল কর্ম। কজারও মানে একটা আপনার ফায়সালা আছে, যার জন্য আল্লাহর বন্দেগান আখতা আখতা মাঝে মাঝে পড়া সুবিধাবাদী নমাজ পড়া, ই নমাজ দিয়া কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়া ছুটিয়া যাইতাম পারতাম নাই। সুবিধাবাদী নমাজ পড়া মানুষে খারাপ পাইবা, যাই কি মানুষের দেখরা কুটুম বাড়ি গিয়া নমাজ পড়া, ও যেন মাঝে মাঝে যেন হেরে হেরে যেতা দাওয়াত দিয়া হতো গিয়া নমাজ পড়া, ইতাই লোকে সুবিধাবাদী নমাজ পড়া। নমাজ কায়েম মানে 5 ওয়াক্তের নমাজ নিজে নিজে নফসল লাগি লড়াই করিয়া এমন কায়েম হইতো এগু দাইম আর ছুটিত না। বাইচান্স ইচ্ছাকৃত অবস্থায় নমাজ কজা করলে কজা কবুল হয় না আল্লাহর কাছে, ব্যতিক্রমে কজা হয়ে গেছে ও একটা কজা আদায় করতা, ব্যতিক্রমে কজা হয়ে গেছে একটা আপনি আদায় করতা। এর জন্য বিশেষ করিয়া নামাজ কায়েমের কথা আল্লাহ কইছেন, এর জন্য আমরা নামাজের জীবনে সারায় মেহনত করিয়া 24টা ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্তের নামাজ আমরা পড়িতাম। আল্লাহ তৌফিক দিদা সবে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান হাসরের ময়দানও মানুষ উঠিবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়া সারায় হাজিরি দিতে লাগবো। খেও ছুটিয়া যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় বাবা, তবে এক বুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষের হক আদায় করছেন না, ঋণ মারছেন না, কিয়ামতের দিনে আমল নমাজ কি নেকি দিয়া ছুটিয়া যাইবা।
আমরা আছে না নি একগুলো খেয়াল করি আর না, হয়তো ইলা তাকি যাইতাম বাড়ি দোকানও খরচ খাইছি, ই দোকানও 5,000, এই দোকানও 7,000, এই দোকানও 2,000, ওলা রই গেছে, ইলা রয় ঋণ থাকে। তবে এগু মারার চেষ্টা করতাম, মালিকের কাছে দাবি ছুটাইবার চেষ্টা করতাম, নতুবা আওলাদ হলরে হইয়া যাইতাম অমুকের কাছে রে বা কত কোটি টাকা আমি ঋণ মারতাম পারছি না, ওগুনটা দাবি ছুটাইও রে বা আওলাদ হলরে হইয়া যাইতাম, আওলাদ হলে দাবি ছুটাইতাম। এইভাবে যদি কোনো মানুষে যদি জমিনের মধ্যে যদি কোনো বন্দা বান্দি হলে মানুষের যদি হক যদি আদায় করেন না, ঋণ আনছন, দোকানে খরচ খাইছন, খাফড় আনছন, মেডিসিন আনছন, আল্লাহর বন্দা হলে কি করছেন না, ঋণ মুক্ত হইছেন না, ঋণ মারছেন না, কিয়ামতের দিন ঋণদার হল গিয়ে আল্লাহর দরবার গিয়ে হাজিরি দিবা। যে ফানেওয়ালা ব্যক্তি গিয়ে আল্লাহর দরবার হাজিরি দিবা। হাজিরি দেওয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দিবা, আল্লাহ এই মানুষে আমার অত টাকা দিত, অত টাকা দিত, জমিনে আমি লইতাম পারছি না, ব্যক্তির ভিতরে বেশি শক্তি আসলো, পাওয়ার আসলো, খুঁজিসলাম লইতাম পারছি না, অনেক বনি নকল আসন, বনিনতে হইবা আল্লাহ আমদার বাইনতে হক মারিয়া খাই দিছন, আমদার হক রে বার করিয়া দিছন না। ইলা যদি কোনো বাইয়ে বাইর হক মারিয়া থাকন, বনির যদি হক মারিয়া থাকন, কোনো মহাজনের যদি টেকা রাখিয়া তুইয়া যান ঋণ মারন না, আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন এগুলার দাবি ছুটাইবা। কিতা দিয়ে ছুটাইবা? নেক আমল দিয়া ছুটিয়া যাইবা, আমল নামার তাকি নেকি দিয়া ছুটিয়া যাইবা। যার জন্য আল্লাহকে আসতে জমিনও আমরা ঋণ করি, দোকানও খরচপাতি খাই, এগুলা মারার চেষ্টা করতাম। মহাজন দেখইয়া তৈতাম বলে মহাজন সাহেব হঠাৎ যদি মরি যাইবা, আল্লাহ আসতে দাবি ছাড়িবা, আমার আওলাদ দখলরে খইও থারা দিবা, ওলা আমরা কইতাম। এইরকম দুনিয়ার যদি আমরা ছুটিয়া যাই গিয়া, ছুটিয়া গেলাম গিয়া ফাঁকি দিয়া, কিন্তু আল্লাহর কাছে গিয়া আটকি যাইমু, আমরা সেও ছুটিতাম পারতাম না। আল্লাহর কাছে গিয়া আমরা ছুটি যাইমু, সেও যদি কোনোদিন কোনো জিনিসও বালা জানিয়া শুনিয়া বুঝদার হওয়ার পরেও যদি কোনো জিনিস যদি লাড়ন, সেওর জিনিস আনিলেন আনা হইয়া, ইতারও হিসাব কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবো। আল্লাহ অটোমেটিক সারিক যারা মানুষের জিনিস লাড়ালাড়ি করেন, গাড়ির টায়ার, ব্যাটারি, কোনো সময় মোটর, কোনো সময় সুগারি, অর্থাৎ নেনগিনানি আখতা জোর করি একগুর হয়, দুনিয়ার তো কেউ দেখেন না, সব ফরিস্তা হলে দেখরা। তবে বিশেষ করিয়া দুই ফরিস্তায় দেখরা, একজন হইলা কিরামান কাতিবিন, কিরামান দুইজন আসন ফরিস্তা হল, এরা কাতিবিন লেখনেওয়ালা, ডাইনর খান্দ বামর খান্দ, জানা আছে না নি? আমরা জানা আছে সব কিচ্ছু, কিন্তু লেখা হওয়ার আমরা কিন্তু পর্দার মাথা ইলো কেন? আমরা আর বাড়িয়ে করে যারা টাকা পয়সা আছে, বাথরুম বানাইছি, ইংলিশে বাথরুম কোয়া হয়, বাথরুম বানাইছি মানে হাম্মাম খানাম বানাইছি। হাম্মাম খানার মধ্যে গোসল করা হইল সুন্নত, হাম্মাম খানার মধ্যে কাপড় পরিধান করা হইল সুন্নত, বদলানি সুন্নত। আমরা সারাই খেয়াল করিয়া আগে প্রস্রাব খানা, পায়খানা ঘর আগে ঠিক করার আমরা চেষ্টা করতাম বাবা, যতটুক সম্ভব মোটামুটি সুন্দর করিয়া। আর মুসলমান হিসাবে আমরা বাড়ির মধ্যে ডেলার ব্যবস্থা করিয়া রাখতাম। ইলা মুসলমানের বাড়ি আছে, আমরা মুসলমান গিয়া ডেলা হইলে দেখবা খালি দাড়িত উষ্টাইত্রা খুঁটাইত্রা ডেলা দিতাম, বুঝাইছি? খোয়া সরম এক জায়গা তোলা ডেলা খোয়া উঠলো বেটা, খালি দাড়ি দুম লাত দের, খালি লাততে দায়ের ভাঙ্গিয়া নিয়ে দিছি একটু মা, বুঝাইছি? আল্লাহ আমার মনে রয়েছি টিস্যু এগুলো ইয়ারি তো 30 টাকা হইব, 30 টাকা ডেলা ওইলে বালা ডেলা ব্যবহার, মাটির ডেলা বেহতর, আমরার লাগে এখন সহজ হয়ে গেছে গিয়া। কোনো জায়গাত বেশিরভাগ টিস্যু সিস্টেম, মোটামুটি আপনি ডেলার পরিবর্তে টিস্যু ব্যবহার করছেন, ওই বোয়া খান হইব, তবে ডেলার ফায়দা বেশ। তবে ইট ব্যবহার করবা না, ইট নাকি রোগ হইব, ডাক্তার হলে ইটা সার্চ করে কইছেন, ইট ভাঙ্গিয়া কোনোদিন ব্যবহার করবা না, এটার নাকি বড় রোগী হয়ে যেতে পারে, বাজা জিনিস, ফুড়া জিনিস তাকিয়া এটা ব্যবহার করার খাওয়া যাইবা না। এটা নবীজি নিষেধ করছেন না, এটা হইল ডাক্তার হলে নিষেধ করছেন, ডাক্তারের মাত রাসূলুল্লাহ নিষেধ করছেন 3টা জিনিস দিয়ে ডেলা ব্যবহার করতে না, বলে গোবর, আংরা, হাড্ডি, এগুলো জিন্নাতর খালি। শুকনা গোবর, বিজা গোবর না, শুকনা গোবর বন্ধ জ্বালাই না জমাইয়া সরুতা কোনো সময়, এর বাদে আংরা, এর বাদে হাড্ডি, এই 3টা জিনিস দিয়ে ডেলা ব্যবহার না। মুসলমানের বাড়ির ডেলা রাখতা, আখতা বাইরা কুটুম আইবা, যেমনে দেখ বাড়ির ডেলা নাই, আখতা কইবা তোর ফসরাব করতাম আসলাম, তে ইলা ভাইবা কোনো বাড়ি ফসরাব আলু নাই, ইলাও মুসলমান আখতা আমরা মিলি যায়, শরম লাগে, দুঃখজনক ব্যাপার, কইবা উবাই দি বই দেখা গুয়ার চলে দি, হ্যাঁ কই না
জাতুয়ার এমাদউদ্দিন সাহেবের আজ শুনি আমি একদিন গাড়ি খুব আসিছি, বুঝাইছি শুনতে পারেন আপনারা সোশ্যাল মিডিয়ার খুব বেশি ভাইরাল হইছে গিয়া একটা ব্যাপার এক জায়গাত গেছলা পায়খানা করার যাবার পরে এই বাড়িতে কিন্তু পায়খানার তেমন বালা ব্যবস্থা নাই, বুঝাইছেন নি নিয়ারে ওদা বাসবির বহুত আগে একবারে কুটুম বাড়ি গেছিলাম, যাওয়ার পরে কোনো সময় দেখুন জানি রাত আবার কোনো সময় দেখুন জানি সন্ধ্যা রাত সুপারি চুরি আরম্ভ হয়ে যায়, কোনো খান হইলে হয় মানে বেসরাই তুইলে মানুষে পাড়া দিতে পারো না, সন্ধ্যা রাত মানুষ বাজার আটে যায় বেঠা মানুষ বাড়ির তো বেটি নিয়ে গেলা করো আর সন্ধ্যা রাত শুরু হয়ে যায় সুপারি চুরি, কোনো জায়গা দিলা বাড়ি হেলি তো বুঝা গেল কিলার ও বাড়ির মালিক মুরব্বী বুঝি লাইছ গাছ উঠি গেছে সুপারি আনাত মানুষ আর হইলারে গাছও উঠি গেছে রে সুপারি নেওয়াত আইজ ওগুলো চিনি লাই দেখি যায় আমরা দৌড়ে যাই আর গাছর মুখা নিবা যাইও না সড়ি মাথার চাড়ি দিব, বুঝতেছেন ইবা যাই না সড়ি মাথার ছাড়ি দিব যাইতারানি গাছর গুড়ি বা আগর আমল তো টসুস বেশ আসলো না তাই দৌড়াইতরা খালি খেরে করে দিয়ে বেটার কত আকল দেখো ফুরা নামলি মানছ খেরা করে দিয়ে খালি দৌড়াইতা গিয়া খের সারি গেছে আনছুন আর সলাই মারি আগুন ধরাইছন তলে ফসা হয়ে গেছে কে, বুঝতেছেন বাই তখন নিগুত হও চলির দ্বারো যে গাছও উঠিছে শরীর দ্বারো কত বুদ্ধি হুরা নামলি মাঞ্চর দেখানি খের দিয়ে আগুন ধরাইছন বা দেখুন সিঞ্চি হর হরিয়া মরে যাব, বুঝতেছেন কত বুদ্ধি দাঁড়ায়নি গুয়া গাছর তলে চলই মারিয়া হস্যা করে নিয়েছেন খের দিয়ে আগুন ধরাইয়া আর হাসাও যেখান হইছন বাদে নিজে চিন্তা করে দিলাম গাছর গুড়ি যেটা যদি সড়ি মাথা ছাড়ে আর হুসর হইবা নিখেও পঞ্চায় বড় এক সড়ি যদি মাথা ছাড়ি দিই এর লাগি এরাও কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খাইবা, দুনিয়াত আমরা লুকাইয়া হাত লাড়িলি আর কোন সময় আল্লাহ কিয়ামতের দিন সব অকারণ গেছে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাউন্ড বক্স টানেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ